সুখ দেব, এই চিন্তাতে শ্রী ভগবান সর্বেশ্বর নিমগ্ন হয়ে যান, চিন্তিত হয়ে পড়ে। ভগবানের ভক্তকে সুখ দেওয়ার জন্য যে চিন্তন, এই রসের স্ফুরণ, স্ফূর্তি, নিবেদন, পরিবেশন ভাগবত মহাপুরাণ। ভক্তকে সুখ দিতে, ভক্তকে আনন্দ দিতে ভগবানের লীলা। মদভক্ত বিনোদার্থম করোমি বিবিধ ক্রীড়া। নানান শাস্ত্র ভগবানের ধরাধামে আবির্ভাবের নানান কারণ সম্বন্ধে পর্যালোচনা করেছে, কিন্তু শ্রীমদ্ভাগবত মহাপুরাণ ধরাধামে শ্রী শ্রী ভগবানের আবির্ভাবের অন্তরঙ্গ কারণের দিকে ইঙ্গিত করেছেন, দৃক্পাত করেছেন, আলোকপাত করেছেন। এইটি শ্রীমদ্ভাগবত মহাপুরাণের বিশেষত্ব, এইটি শ্রীমদ্ভাগবত মহাপুরাণের মৌলিকত্ব। শ্রীমদ্ভাগবত মহাপুরাণ উদ্ঘোষণা করেন, শ্রীমদ্ভাগবত মহাপুরাণ বলেন, ভগবানের এই ধরাধামে আবির্ভাবের, শুভাগমনের, প্রাকট্যের সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হল অন্তরঙ্গ ভক্ত সঙ্গ। যে ভক্তগণ শুধুমাত্র ভগবানকে পাবার আশা করেন না, ভগবানকে খাবার আশা করেন, ভগবানকে দেখবার আশা করেন না, ভগবানকে ভোগ করবার আশা করেন, ভগবানের চরণ স্পর্শ করবার আশা করেন না, অপিতু ভগবানকে আলিঙ্গন পাশে আবদ্ধ করবার আশা পোষণ করেন, সেই সমস্ত ভক্তকে বলা হয় অন্তরঙ্গ ভক্ত। আর এই অন্তরঙ্গতা কেবলমাত্র পূর্ণ মাত্রাতে বিকশিত হতে পারে মধুর রসের প্রাঙ্গণে। ভগবানকে আস্বাদন করতে গেলে 5টি রস লাগে: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। যোগীগণের শান্ত ভাব, কিন্তু সেই শান্ত যোগী বড় ভগবানের রূপ দেখে বিচলিত হয়। এর প্রমাণ রামায়ণে মর্যাদা পুরুষোত্তম প্রভু রাম বনবাস কালে যখন দণ্ডকারণ্যে গিয়েছিলেন, তখন সেই দণ্ডকারণ্যে কত কত ঋষি, কত কত মুনি, কত কত যোগী বসবাস করতেন। সকলেই তো শান্ত ভাবাপন্ন ছিল। সেই শান্ত ভাবাপন্ন ঋষিবর্গের শান্তি কোথায় গিয়েছিল? পরম সন্তোষী ঋষিবর্গের সন্তুষ্টি কোথায় গিয়েছিল? পরম পরিতৃপ্ত মুনিবর্গের তৃপ্তি কোথায় গিয়েছিল? সাক্ষাৎ নবদুর্বাদল সিয়াবল্লভ শ্রী শ্রী রামচন্দ্রকে দেখবার পর তারা কেন ভাবতে বাধ্য হয়েছিলেন যে আহা, এই শ্রীরাম পরব্রহ্ম, এই পরব্রহ্মকে আস্বাদন করাই রসিকের কর্তব্য।
আমরা শান্ত রসের রসিক, পরম প্রশান্তিতে পরম পরিতৃপ্তিতে ভগবানকে আস্বাদন করি, বাস চুকে গেল। কিন্তু না, তারা তাদের আস্বাদনে পূর্ণচ্ছেদ টানতে পারেননি, বরঞ্চ রাম রূপ সন্দর্শন করে তাদের রসাস্বাদন করবার অতৃপ্তি প্রাণে বেড়ে গেল। নিরন্তর চলতে লাগলো গবেষণা, গবেষণা প্রসূতা বাণী প্রয়োগে চলতে লাগলো पर्यालोचना, आत्मविश्लेषण, आत्मसंश्लेषण, आत्मसमीक्षा, সকলেই উপপত্তিতে এলেন, এই সিদ্ধান্তে উপনীত হলেন যে না, শান্ত রসে পরব্রহ্মকে পূর্ণ মাত্রাতে আস্বাদন করা যায় না। আরেক ধাপ উঠে গেলেন, তাহলে দাস্যরসে, হ্যাঁ সেটাতে যাই বটে, কিন্তু সেখানেও রসাস্বাদনের পরিপূর্ণতার অভাব। তাহলে সখ্যে, হ্যাঁ সেখানেও যাই বটে, কিন্তু ওই যে বলেছি পরিপূর্ণতার অভাব। বাৎসল্যে সেখানেও যাই বটে, কিন্তু পরিপূর্ণতার অভাব। পরিপূর্ণতার অভাব বিনষ্ট প্রাপ্ত হয়ে পরিপূর্ণতার স্বভাব যেখানে জাগ্রত হয়, সেইটি কি রস? সেইটি উন্নত রস। সেইটি কি রস? সেইটি উজ্জ্বল রস। সেই রসকে উন্নত এবং উজ্জ্বল কে বলেছেন? রসাচার্য রসিকাচার্য রূপ গোস্বামী পাদ। কোথায় বলেছেন? তদ্বিরচিত বিদগ্ধ মাধবম নাটক গ্রন্থে। কখন বলেছেন? চৈতন্য মহাপ্রভুর বন্দনা করতে গিয়ে। কিভাবে বলেছেন? অনর্পিত চরিং চিরাত করুণায়াবতীর্ণ কলো সমর্পয়িতুম উন্নতোজ্জ্বল রসা স্বভক্তি শ্রেয়ো হরে পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিতঃ সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ সচেন সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ সচেন সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ সচেন